অনেক আগের কথা। একটি ছোট গ্রামে আসলাম নামে এক যুবক থাকত। আসলাম দেখতে খুব সুস্থ, সবল ও শক্তিশালী ছিল, কিন্তু তার একটি খুব খারাপ অভ্যাস ছিল। সে সবসময় নিজের ভাগ্যের দোহাই দিয়ে কান্নাকাটি করত। তার থাকার জন্য একটি ছোট ঘর ছিল এবং খাবার জন্য ডাল রুটি জুটে যেত, কিন্তু সে সবসময় অন্যদের বড় গাড়ি আর প্রাসাদের মতো বাড়ি দেখে হিংসে জ্বলত। সে প্রায়ই নদীর তীরে গিয়ে বসে থাকত আর একা একা বিড়বিড় করত, হে আল্লাহ, তুমি আমাকে এত গরিব কেন বানালে? আমার কাছে না আছে সোনা, না আছে আরামায়েশ, আমার জীবনটা তো একেবারে বেকার। একদিন আসলাম অতিষ্ঠ হয়ে সিদ্ধান্ত নিল যে সে তার ঘরবাড়ি ছেড়ে অন্য দেশে চলে যাবে, যাতে সেখানে গিয়ে নিজের ভাগ্য বদলাতে পারে। সে একটি ছোট ব্যাগে নিজের অল্প কিছু জিনিসপত্র নিল এবং সফরে বেরিয়ে পড়ল। হাঁটতে হাঁটতে দুপুর হয়ে গেল। রোদ ছিল খুব কড়া আর আসলামের ভীষণ তৃষ্ণা পেল। সে পথে একটি বিশাল গাছ দেখতে পেল, যার নিচে এক বৃদ্ধ লোক বসেছিলেন। সেই বৃদ্ধের চেহারায় ছিল এক অদ্ভুত প্রশান্তি। আসলাম তার কাছে গিয়ে সালাম জানালো এবং পানি চাইল। পানি পান করার পর আসলাম নিজের দুঃখের কথা শোনাতে শুরু করল। বাবাজি, আমি খুব কপাল পোড়া। দুনিয়ায় সবাই খুশি, শুধু আমিই গরিব আর দুশ্চিন্তায় আছি। বৃদ্ধ লোকটি হাসলেন এবং বললেন, বেটা, গরিব সে নয় যার পকেট খালি, বরং গরিব তো সে যার মন ছোট। যাই হোক, তুমি যদি নিজের ভাগ্য বদলাতে চাও, তবে এখান থেকে কিছুটা দূরে একটি বিশাল প্রাসাদ আছে। সেখানকার বাদশাহ এক বড় বিপদে পড়েছেন। তার এমন এক যুবক প্রয়োজন যে নির্ভীক। তুমি যদি সেখানে পৌঁছতে পারো, তবে তোমার জীবন বদলে যেতে পারে। আসলামের চোখে উজ্জ্বলতা ফিরে এলো। সে ভাবল, হয়তো সেখানে সে প্রচুর সোনা পেয়ে যাবে। বৃদ্ধ লোক তাকে একটি পথ দেখিয়ে দিলেন এবং বললেন, পথে একটি কালো পাহাড় পড়বে, সেখানে এক পাহারাদারকে পাবে। সে তোমাকে একটা প্রশ্ন করবে। যদি তুমি সঠিক উত্তর দিতে পারো, তবে সে তোমাকে আগে যেতে দেবে, অন্যথায় তুমি সেখানেই পাথরে পরিণত হবে। আসলাম ভয় পেলেও লোভে পড়ে সামনে এগিয়ে গেল। যখন সে কালো পাহাড়ের কাছে পৌঁছালো, সেখানকার দৃশ্য দেখে তার হাত পা ঠান্ডা হয়ে গেল। সেখানে এক অদ্ভুত লম্বা চওড়া লোক একটি পাথরের ওপর বসে কাঁদছিল। তার হাতে ছিল একটি সোনার বাটি, কিন্তু সেই বাটিতে নয়, বরং ছাই বা অ্যাশ ভরা ছিল। আসলাম সাহস করে জিজ্ঞেস করল, আপনি কে? আর এই সোনার পেয়ালায় ছাই নিয়ে কেন কাঁদছেন? সেই লোকটি তার রক্তবর্ণ চোখে আসলামকে দেখল এবং রাগী গলায় বলল, আমি এই পাহাড়ের পাহারাদার। আগে যেতে হলে আমার প্রশ্নের উত্তর দাও। বলো, সেই জিনিসটি কি যা কাছে থাকলে দেখা যায় না, কিন্তু দূরে চলে গেলে খুব মনে পড়ে? আসলাম দুশ্চিন্তায় পড়ে গেল। সে অনেক ভাবল, কিন্তু বুঝতে পারল না উত্তর কি হবে। উত্তর দিতে না পারলে তার সফর এখানেই শেষ হয়ে যাবে। কালো পাহাড়ের ছায়ায় আসলাম ঘামে ভিজে দাঁড়িয়েছিল। সেই রক্তচক্ষু পাহারাদার অধৈর্য হয়ে উত্তরের অপেক্ষা করছিল। আসলাম দীর্ঘশ্বাস ফেলল এবং ভয় কাটিয়ে বলল, এর উত্তর হল স্বাস্থ্য এবং সময়। মানুষ যখন সুস্থ থাকে এবং তার কাছে সময় থাকে, তখন সে সেগুলোর কদর করে না, দেখতে পায় না। কিন্তু যখন অসুখ আসে বা সময় হাত থেকে বেরিয়ে যায়, তখন মানুষ তড়পিয়ে সেগুলো মনে করে। সেই অদ্ভুত পাহারাদার উত্তর শুনে খামোশ হয়ে গেল। তারপর হঠাৎ তার কান্নার আওয়াজ বন্ধ হয়ে গেল এবং সে অট্টহাসি হাসল। সে ছাই ভর্তি সোনার বাটিটি মাটিতে আছাড় দিয়ে বলল, তুমি একদম ঠিক বলেছ যুবক। আমিও একসময় তোমার মতো লোভী ছিলাম। আমি সোনা পাওয়ার জন্য নিজের স্বাস্থ্য ও শান্তি বিসর্জন দিয়েছি। আর আজ দেখো, আমার কাছে সোনার পেয়ালা তো আছে, কিন্তু খাওয়ার জন্য এক লোকমা রুটিও নেই। যাও, তুমি আমাকে হারিয়ে দিয়েছ, এখন তুমি সামনে যেতে পারো। আসলামের পথ পরিষ্কার হয়ে গেল। সে দ্রুত পাহাড়ের অন্য পাশে নামল। সামনের দৃশ্য দেখে সে হতভম্ব হয়ে গেল। সেখানে এক বিশাল ও চকচকে শহর ছিল, যার মাঝখানে ছিল এক আজিম উশান বিশাল প্রাসাদ। কিন্তু একটি বিষয় খুব অদ্ভুত ছিল। শহরটি যতটা সুন্দর ছিল, সেখানকার মানুষগুলো ততটাই বিষণ্ণ ছিল। বাজার সাজানো ছিল, দোকানে দামি মালামাল ছিল, কিন্তু কেউ হাসছিল না। আসলাম এক পথচারীকে জিজ্ঞেস করল, ভাই, এই প্রাসাদ তো খুব চমৎকার, কিন্তু এখানকার সবাই চুপচাপ ও শোকাতুর কেন? সেই লোক দীর্ঘশ্বাস ফেলে বলল, যুবক, আমাদের শহরের বাদশাহ খুব অসুস্থ। তার কাছে দুনিয়ার সব সম্পদ আছে, কিন্তু তার এমন এক রোগ হয়েছে যার চিকিৎসা কোনো কবিরাজের কাছে নেই। প্রাসাদে যাও
হয়তো তুমি সেখানে কিছু দেখতে পাবে। আসলাম প্রাসাদের বড় গেটে পৌঁছল। সৈন্যরা তাকে বাধা দিল, কিন্তু আসলাম যখন জানালো তাকে পাহাড়ের সেই বৃদ্ধ পাঠিয়েছেন, তখন সে ভেতরে যাওয়ার অনুমতি পেল। প্রাসাদের ভেতর রেশমি পর্দা আর হিরে জহরত লাগানো ছিল, কিন্তু সেখানকার নিস্তব্ধতা ছিল ভয় ধরিয়ে দেওয়ার মতো। সেখানে এক পরিচারিকা তাকে এক বড় ঘরের দিকে নিয়ে গেল। আসলাম ঘরে ঢুকে দেখল এক মধ্যবয়সী লোক, যার মাথায় সোনার মুকুট ছিল, সে মেঝের ওপর বিছানো এক সাধারণ কম্বলে বসে আছে। তার সামনে হরেক রকমের খাবার রাখা ছিল, কিন্তু বাদশাহ সেগুলোর দিকে তাকাচ্ছেনও না। আসলাম মাথা নত করে সালাম দিল এবং জিজ্ঞেস করল, জনাব, আপনি এই রাজ্যের বাদশাহ, অথচ তখ্তের বদলে মাটিতে বসে আছেন কেন? আর আপনার চেহারায় এত যন্ত্রণার ছাপ কেন? বাদশাহ তার ক্লান্ত চোখে আসলামকে দেখলেন এবং ক্ষীণ কণ্ঠে বললেন, বেটা, আমি এই পৃথিবীর সবচেয়ে অভাগা মানুষ। আমার কাছে ধনভাণ্ডার ভর্তি আছে, কিন্তু আমার ঘুম আসে না। অনেক বছর কেটে গেছে, আমি এক মুহূর্তের জন্যেও ঘুমাতে পারিনি। আমি সোনার বিছানায় শুলে মনে হয় কাঁটার মতো বিঁধছে, খাবার খেলে মনে হয় মাটি খাচ্ছি। আমাকে কেউ বলেছে যে কালো পাহাড়ের ওপার থেকে যে যুবক সহি সালামতে ফিরে আসবে, সেই আমার ঘুমের রহস্য জানবে। আসলাম চিন্তায় পড়ে গেল। সে বাদশাকে কিছু বলতে যাবে, এমন সময় প্রাসাদের বাইরে এক বৃদ্ধা মহিলার আর্তনাদ শোনা গেল। সে বাদশার সাথে দেখা করার জেদ করছিল, আর সৈন্যরা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছিল। বাদশা রেগে গিয়ে বললেন, এই মহিলাকে ভেতরে নিয়ে এসো, দেখি তো তার কি সমস্যা। সেই বৃদ্ধা যখন ভেতরে এলো, সে এমন এক তথ্য ফাঁস করল যা বাদশা এবং আসলাম দুজনেরই হুঁশ উড়িয়ে দিল। বৃদ্ধার চোখে রাগ আর দুঃখ ছিল স্পষ্ট। সে বাদশার দিকে আঙুল উঁচু করে কাঁপা গলায় বলল, হরে বাদশাহ, তুই রেশমি বিছানায় ঘুম খুঁজিস? তুই তো এই শহরের ঘুমই চুরি করেছিস। তোর মনে আছে আজ থেকে 10 বছর আগের কথা, যখন তুই তোর এই আজিমুসান প্রাসাদ বানানোর জন্য গরিবদের বস্তি গুড়িয়ে দিয়েছিলি? সেখানে আমারও একটা ছোট ঘর ছিল, যা তোর সৈন্যরা ভেঙে ফেলেছিল। সেই রাতে আমার মাসুম নাতনি প্রচণ্ড শীতে খোলা আকাশের নিচে কাঁদছিল, আর তার সেই বদদোয়া আজ তোর বিছানার নিচে কাঁটা হয়ে বিঁধছে। পুরো দরবার থমকে গেল। বাদশার মুখ ফ্যাকাশে হয়ে গেল, তার হাত কাঁপতে লাগল। তিনি নতমস্তকে বললেন, আমি তখন ক্ষমতার নেশায় ছিলাম। আমি আমার ভুল বুঝতে পারছি। আমি তোমাকে ও তোমার লোকদের অনেক সোনা দানা দিয়েছিলাম, ওটা কি যথেষ্ট ছিল না? বৃদ্ধা তিক্তভাবে হেসে বললেন, সোনা দিয়ে পেট ভরে না, আর তা উজাড় হওয়া ঘরের শান্তিও ফিরিয়ে আনে না। তোর ঘুম তখনই ফিরবে যখন তুই সেই ইনসাফের ডিব্বা, বিচারের বাক্স ফিরিয়ে আনবে, যা তোর সৈন্যরা আমার ঘর থেকে ছিনিয়ে নিয়েছিল। ওই বাক্সে সোনা ছিল না, ছিল আমার পূর্বপুরুষদের সেই স্মৃতিচিহ্ন, যার সাথে এই শহরের সমৃদ্ধি জড়িয়েছিল। বাদশাহ তখনই আসলামের দিকে তাকালেন এবং আরজি জ্বালালেন, হে যুবক, তুমি কালো পাহাড়ের পাহারাদারকে হারিয়েছ। তুমি সাহসী। তুমি এই বৃদ্ধার বলা সেই পুরনো ধ্বংসস্তূপে যাও, যেখানে সেই বস্তি এখন ধ্বংসস্তূপ হয়ে আছে। সেখান থেকে ওই ইনসাফের ডিব্বা খুঁজে নিয়ে এসো। যদি তুমি নিয়ে আসতে পারো, তাহলে আমি তোমাকে আমার অর্ধেক রাজত্ব দিয়ে দেব। আসলাম, যে আগে থেকেই সম্পদের লোভী ছিল, সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। সে সেই জনশূন্য বস্তির দিকে রওনা হলো, যা শহর থেকে অনেক দূরে এক নির্জন জঙ্গলের ওপারে ছিল। সেখানকার পথ ছিল খুব কঠিন, কোথাও ঝোপঝাড় তো কোথাও গভীর গর্ত। যখন সে ধ্বংসস্তূপে পৌঁছালো, চারিদিকে শুধু ভাঙা বাড়ি আর নিস্তব্ধতা। খুঁজতে খুঁজতে সন্ধে হয়ে গেল। তখনই এক পুরনো ঝুপড়ির নিচে সে কাঠের একটি ছোট বক্স দেখতে পেল। আসলাম খুশিতে সেটি তুলে নিল, কিন্তু বক্সটি খুলতেই তার হুঁশ উড়ে গেল। তাতে কোনো হিলে বা জহরত ছিল না, ছিল শুধু একটি পুরনো শুকিয়ে যাওয়া চারা গাছ আর রক্তমাখা একটি চিঠি। হঠাৎ সেখানে এক মুখোশধারী লোক তলোয়ার হাতে আবির্ভূত হলো। সে গর্জে বলল, থেমে যাও যুবক, এই বক্স বাদশার কাছে পৌঁছানো উচিত নয়। এই বক্স হলো সেই সত্য যা বাদশাহ বছরের পর বছর লুকিয়ে রেখেছেন। যদি তুমি এটা প্রাসাদে নিয়ে যাও, তবে বাদশাহ হয়তো ঘুমিয়ে পড়বেন, কিন্তু এই গরিব প্রজারা চিরকালের জন্য গোলাম হয়ে যাবে। আসলাম দ্বিধায় পড়ে গেল। একদিকে বাদশার প্রতিশ্রুতি আর অর্ধেক রাজত্ব, অন্যদিকে এই মুখোশধারীর হুমকি আর গরিবদের সেই সত্য যা এই বক্সে বন্দী। আসলাম জিজ্ঞেস করল, তুমি কে, আর এই শুকনো গাছে এমন কি রহস্য আছে? মুখোশধারী লোক তার মুখোশ সরাতেই আসলাম অবাক হয়ে দেখল, সে আর কেউ নয়, সেই বৃদ্ধ মুসাফির যে গল্পের শুরুতে গাছের নিচে ছিল। তিনি বললেন, আসলাম,
তোমার আসল পরীক্ষা এখন শুরু হয়েছে। তুমি সম্পদ বেছে নেবে নাকি সত্য? মনে রেখো, যদি ভুল সিদ্ধান্ত নাও তবে এই ধ্বংসস্তূপ থেকে তুমি কখনো জ্যান্ত বের হতে পারবে না। জনশূন্য সেই নিস্তব্ধতায় আসলামের হাতে কাঠের বক্স আর সামনে সেই বৃদ্ধ মুসাফির। আসলামের হৃদস্পন্দন বেড়ে গেল। আসলাম জিজ্ঞেস করল, বাবা, আপনি এখানে? আর এই শুকনো গাছ ও রক্তমাখা চিঠির রহস্য কি? বাদশাহ তো বলেছিলেন এটা ইনসাফের ডিব্বা। বৃদ্ধের চোখে জল চলে এলো। তিনি বললেন, বেটা, আমি এই ধ্বংস হওয়া বস্তির পুরনো সর্দার। এই শুকনো গাছটি ছিল শান্তির গাছ, যা এই বস্তির সমৃদ্ধির প্রতীক ছিল। আর এই রক্তমাখা চিঠিটি হল বাদশার মৃত বাবার শেষ ওসিয়তনামা। এই চিঠিতে লেখা আছে, কখনো গরিবের কুঁড়ে ঘর ভেঙে নিজের প্রাসাদ বানাবে না, অন্যথায় তোমার বংশধরেরা শান্তির ঘুমের জন্য হাহাকার করবে। আসলাম চমকে উঠল। বৃদ্ধ আরও বললেন, বাদশাহ তোমাকে অর্ধেক রাজত্ব এজন্য দিচ্ছে না যে সে গরিবদের ইনসাফ দিতে চায়। সে তো এই বক্সটি এজন্যই আনাল যাতে এই শেষ প্রমাণ আর এই চিঠি আগুনে পুড়িয়ে ফেলতে পারে। তার ধারণা, প্রমাণ পুড়িয়ে ফেললে তার ঘুম ফিরে আসবে আর গরিবরা চিরদিনের জন্য নিরাশ্রয় হয়ে যাবে। এখন সিদ্ধান্ত তোমার হাতে। তুমি কি নিজের জন্য অর্ধেক রাজত্ব বেছে নেবে নাকি এই গরিবদের অধিকার? এ কথা শুনে আসলামের মনে সেই সময়ের কথা ভেসে উঠল যখন সে নদীর তীরে বসে নিজের দারিদ্র্যের জন্য কাঁদত। সে সম্পদের জন্য লালায়িত ছিল। আজ তার কাছে সুযোগ ছিল যে সেই বক্সটি বাদশাকে দিয়ে দুনিয়ার শ্রেষ্ঠ ধনী হয়ে যাবে। কিন্তু তার বিবেক জেগে উঠেছিল। আসলাম বৃদ্ধের চোখের দিকে তাকালো, বক্সটি শক্ত করে ধরে বলল, বাবা, যে সোনা অন্যের চোখের জলে ভেজা থাকে তা সোনা নয়, তা কালো পাহাড়ের সেই ছাই যা পাহারাদারের পেয়ালায় ছিল। আমি বাদশার কাছে যাব, কিন্তু বিক্রি হবার জন্য নয়। আসলাম দ্রুত প্রাসাদের দিকে ফিরে এলো। সে দরবারে পৌঁছাতেই বাদশাহ অধৈর্য হয়ে তখ্ত থেকে উঠে দাঁড়ালেন। তিনি সৈন্যদের হুকুম দিলেন, জলদি করো, আগুন জ্বালাও, আমাকে এই বক্স আর এর ভেতরের আবর্জনা পুড়িয়ে ফেলতে হবে, যাতে আজ রাতে আমি শান্তিতে ঘুমাতে পারি। বাদশাহ যেই বক্সের দিকে হাত বাড়ালেন, আসলাম 2 কদম পিছিয়ে গিয়ে বক্সটি খুলল এবং সেই রক্তমাখা চিঠিটি উচ্চস্বরে পড়তে শুরু করল। হে আমার পুত্র, মনে রেখো, গরিবের দীর্ঘশ্বাস থেকে বেঁচে থেকো। যে তখ্তের ভিত্তি গরিবের ভাঙা ঘরের ওপর রাখা হয়, সেই তখ্তে বসা ব্যক্তির ঘুম চিরতরে উড়ে যায়। চিঠির শব্দগুলো শুনে পুরো দরবারে মৃত্যুর মতো নীরবতা নেমে এলো। দরবারের কোণে দাঁড়িয়ে থাকা সেই বৃদ্ধা মহিলা অঝরে কাঁদতে লাগলেন। বাদশার হাত কাঁপতে লাগলো, কপালে ঘাম জমে গেল এবং তিনি ধপাস করে মাটিতে পড়ে গেলেন। তিনি তার সব ভুল বুঝতে পারলেন। তিনি বুঝতে পারলেন তার রোগ কোনো শারীরিক রোগ ছিল না, বরং তার মৃত বিবেক তাকে ঘুমাতে দিচ্ছিল না। সোনার মুকুট আর রেশমি বিছানা তাকে এজন্যই বিধত কারণ তাতে গরিবদের অধিকার ছিল। বাদশাহ কাঁদতে কাঁদতে আসলামের সামনে হাত জোড় করে বললেন, যুবক, তুমি আমার চোখ খুলে দিলে। তুমি যদি এই চিঠি পুড়িয়ে দিতে তাহলে আমি চিরতরে ধ্বংস হয়ে যেতাম। আমি তোমাকে আমার অর্ধেক রাজত্ব দিচ্ছি, তুমি আমার ওপর বড় এহসান করেছ। কিন্তু আসলাম, যে এক সময় এক একটি মুদ্রার জন্য কাঁদত, সে হাসল এবং বাদশার প্রস্তাব প্রত্যাখ্যান করল। আসলাম বলল, বাদশাহ সালামত, আমার আপনার অর্ধেক রাজত্ব চাই না। আমি পথে শিখে এসেছি যে পৃথিবীর সবচেয়ে দামি জিনিস সোনারূপা নয়, বরং শান্তির ঘুম আর পরিষ্কার বিবেক। আপনি এই বস্তি আবার গড়ে তুলুন, গরিবদের অধিকার ফিরিয়ে দিন, আপনার ঘুম নিজে থেকেই ফিরে আসবে। এই বলে আসলাম প্রাসাদ থেকে বেরিয়ে এলো। আজ তার কাছে কোনো সোনা ছিল না, তার কাপড় ছিল ছেঁড়া আর জুতো ছিল পুরনো, কিন্তু তার চেহারায় এমন এক জ্যোতি আর হৃদয়ে এমন এক শান্তি ছিল যা পৃথিবীর কোনো বাদশার কাছেও নেই। সেই রাতে আসলাম তার গ্রামের ভাঙা তক্তপোষে শুয়ে জীবনের সবচেয়ে মিষ্টি আর প্রশান্তিময় ঘুমটি ঘুমালো। বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে মানুষ সম্পদের পেছনে ছুটতে ছুটতে নিজের স্বাস্থ্য, সময় এবং বিবেক সবকিছু হারিয়ে ফেলে। প্রকৃত শান্তি বড় অট্টালিকা বা দামি গাড়িতে নেই, বরং একটি পরিষ্কার মন এবং অন্যের সাথে ভালো করার মধ্যে নিহিত। যে মানুষ আল্লাহর দেওয়া সামান্য নিয়ামতের উপর শুকরিয়া আদায় করে, সেই পৃথিবীর সবচেয়ে ধনী এবং সুখী মানুষ। বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং এমন আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ।